Hello and Assalamu alaikum. Welcome again with another cricket review. So বাংলাদেশের এশিয়া কাপ মোটামুটি শেষ হয়ে গেছে। ওয়েল ডান বাংলাদেশ। আমরা যা হাগার হেগে দিছি অলরেডি। What a pathetic performance. আমরা এখন ওয়েট করতেছি যে শ্রীলঙ্কা এন্ড আফগানিস্তানের ম্যাচের জন্য। যদি আফগানিস্তান হেরে যায় শ্রীলঙ্কার সাথে, শ্রীলঙ্কা জিতে যায়, তাইলে আমরা থ্রু করব। রান রেটের কোনো ইস্যু আমাদের নাই, বিকজ আমরা অলরেডি রান রেটে অনেক বোটামে। সো যদি আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে জিতে যায় অথবা ম্যাচটা যদি টাইও হয়ে যায়, তাইলে আমরা চলে যাব। যদি আফগানিস্তান জিতে যায় কোনোভাবে শ্রীলঙ্কার সাথে, তাইলে আমাদের এশিয়া কাপ এখানেই শেষ। সেকেন্ড রাউন্ড আমরা খেলতেছি না। যে টুর্নামেন্টে ওমান, ইউএই, হংকং এবং আফগানিস্তানের মতো 4টি টিম আছে। সো অফিসিয়ালি আমরা এশিয়ার 5ম টিম হইতে যাচ্ছি। এশিয়াতে যে টিমগুলো ক্রিকেট খেলে, পুরো পৃথিবীতেই 10টা-12টা দেশ ক্রিকেট খেলেই, তার মধ্যে এশিয়াতে যে 6-7টা দেশ ক্রিকেট খেলে, তার মধ্যে আমরা এখন অফিসিয়ালি 5 নাম্বার হইতে যাচ্ছি, যদি আগামীকাল আফগানিস্তান না হারে। প্রথম থেকে আমাদের টি-20 কোনো ইন্টেন্টই ছিল না। এই পারফরমেন্স নিয়ে বা এই ধরনের ক্রিকেট খেলে আমাদের আসলে টি-20 খেলাই উচিত না। এখানে ক্যাপাসিটিও নাই আমাদের, আর আমাদের ওই ইন্টেনশনও নাই যে আমরা টি-20 কিভাবে খেলতে হয়, ওই মেন্টালিটি আমরা ক্রিয়েটও করতে পারিনি এতদিনে। পুরো নিউ জেনারেশনের ক্রিকেটার আসছে, আগে না হয় ওল্ড ক্রিকেটারে ছিল, অনেকদিন থেকে এরা ক্রিকেট খেলতেছে, বাট এখন তো কমপ্লিট নিউ টিম, একদম ইয়াং টিম। এদেরও যদি এরকম ইন্টেন্ট না থাকে, তাইলে তো আসলে আমাদের ক্যাপাসিটি নিয়ে কোয়েশ্চন আছে এখানে। সো আপনি পাওয়ার হিটিং কোচ, বোলিং কোচ, ব্যাটিং কোচ নিয়ে এসে কোনো লাভ নাই যদি আপনার ক্যাপাসিটি বিল্ড আপ করতে না পারেন, মেন্টালিটি ডেভেলপ না হয়। বাংলাদেশ ক্লুলেস ক্রিকেট খেলছে পুরো টুর্নামেন্ট। আমরা প্রথম থেকেই জানতাম যে এই গ্রুপের রান রেট একটা বিগ ইস্যু হবে ফাইনালি যায়। ওইখানে আমরা হংকং এর সাথে কাঁপতে মরতে কোনোভাবে 2টা উইকেট পড়ে গেছে, আমরা ভয় পেয়ে গেছি যে না জানি আমরা হংকং এর সাথে হেরে যাই। এরকম যদি মেন্টালিটি থাকে, তাইলে তো আসলে কখনোই আপনি চ্যাম্পিয়ন হতে দূরে থাক, আপনি ধারে কাছেও যেতে পারবেন না বড় টুর্নামেন্টে। এটা তো বড় টুর্নামেন্টে বলতে মিড লেভেল টুর্নামেন্ট, পুরো বড় টুর্নামেন্ট বলা যায় না। এখানে সামনে ওয়ার্ল্ড কাপ আসতেছে। এই ধরনের পারফরমেন্স নিয়ে আমরা কিভাবে সেকেন্ড রাউন্ড খেলবো, সেমিফাইনাল খেলবো, কবেই বা আমরা সেমিফাইনাল ফাইনাল খেলবো, আল্লাহই জানে। যাই হোক, প্রথম ম্যাচ কোনোভাবে আমরা কোন জায়গায় আমরা জানতাম যে আমাদের রান রেট ডেভেলপ করতে হবে। এখানে ওই একটা ম্যাচে আমরা চান্স নিতে পারবো যে ওখান থেকে রান রেট ভালো করতে পারবো, বাট আমরা কোনো ইন্টেন্ট সই করিনি। আমরা মনে হয়েছে যে হংকং এর সাথে কোনোভাবে জিতে যাই, আমাদের রেপুটেশনটা বহাল থাকুক, আমরা কোনোভাবে আমাদের কাজ 1টা বা 2টা ম্যাচ জিতে আমরা বসে থাকি। রান রেট যা করার এগেইনস্ট টিম করবে, তারা রান রেট নিয়ে দৌড়াদৌড়ি করুক, করে নিজেরা চলে যাক। আমরা কোনোভাবে 1টা-2টা ম্যাচ জিতে আমরা মোটামুটি নিজেদের স্যাটিসফাই করে টিমে পজিশন জায়গা ঠিক রেখে আমরা চলে আসছি দেশে, এরকম একটা ইন্টেন্ট। শ্রীলঙ্কার সাথে সেম হয়েছে। প্রথম আর্লি 2টা উইকেট পড়ার পরে আমরা এমন ভয় পাইছি, এমন ভাবে ক্রিকেট খেলা শুরু করছি যে আমি জানি এখানে 150 করে জিততে পারবো না আমি, বাট আমরা যে গতিতে ক্রিকেট হংকং এর সাথে জিতছি, আমাদেরকে 3টা ম্যাচই মাস্ট উইন ছিল আমাদের জন্য। শ্রীলঙ্কার ম্যাচটা হেরে যাওয়ায় আমাদের আসলে আর কোনো অপশনই থাকে নাই। আফগানিস্তানের সাথে আমি বড় স্কোর করতে পারবো না, আমাদের ওই টিমও না। সো শ্রীলঙ্কার সাথে চেজে তাও একটা যে 47 রান করছে, তার একটা ক্যাচ ড্রপ হয়, ওইটা ভেরি ভাইটাল ছিল। ওইখানে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম না, বাট আমরা ম্যাচটাকে টেনে 18-19 নাম্বার ওভার পর্যন্ত নিয়ে যেতাম, বা 20 নাম্বার ওভার পর্যন্ত নিয়ে যেতাম, বা হু নোস, হয়তো আমরা জিতেও যেতে পারতাম ম্যাচটা। সো এরকম ইম্পর্টেন্ট টুর্নামেন্টে ম্যাচে আমরা রেগুলার ক্যাচ ছাড়তেছি। আপনি কালকের ম্যাচের এক্সাম্পলই নেন, কালকের ম্যাচে এত ভাইটাল একটা ম্যাচ, আপনার মাস্ট উইন ম্যাচ, ওইখানে আপনার কোন মহান ক্রিকেট বোদ্ধা, কোন মহান ক্রিকেট কোচের মাথায় এটা আসছে যে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে 4টা বলার নিয়ে আমরা খেলবো। টি-20 ব্যাটসম্যান আপনাকে জিতাতে পারবে না, আপনাকে বলারই জিতাবে। যে কোনো ক্রিকেটিং ফরম্যাটে আপনার 2টাই লাগবে, বাট বলারের একটা ভাইটাল রোল থাকে, আপনাকে রেস্ট্রিক্ট করতে হবে। আপনি ইউ ডোন্ট নো যে আপনি টসে জিতবেন কি হারবেন। আপনি যদি আফগানিস্তান আগে ব্যাটিং করতো, আফগানিস্তান কালকের ম্যাচ হারছে তাদের এক্সপিরিয়েন্সের জন্য, এবং তারা প্রেশার নিয়ে নিছে এই ম্যাচে। আনলেস এই ম্যাচটা ইজি ছিল তাদের জন্য, তারা আসলে লোড নিয়ে নিছে, তারা ভাবছে যে এই ম্যাচটা আমাদের জিতলেই আমাদের কনফার্ম হয়ে যেতে সেকেন্ড রাউন্ড। সো তারা নিজেদের উপরে এই প্রেশারটা নিতে যায় ম্যাচটা হারছে, নাহলে ইজি ম্যাচ ছিল এটা।
এনিওয়ে আমরা 4টা বল নিয়ে খেলছি এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচ যেটা আমাদের মাস্ট উইন ম্যাচ, এবং যেখানে আমাদের ভালো রান রেট করারও একটা টেন্ডেন্সি রাখতে হবে, বিকজ যদি আমরা তাড়াতাড়ি উইকেট ফেলাইতে পারি, কম রানে বুক করতে পারি, তাহলে আমাদের খুব কুইক চেজ করতে হবে, অথবা যদি আমরা বেশি রান করতে পারি তাহলে তাদেরকে কম রানে রেস্ট্রিক্ট করতে হবে। দুইটাই আমাদের করতে হবে। ধরেন আমি 160 করে ফেললাম, 170 180 করে ফেললাম, আর আমার 4টা বোলার, যেটা হয়েছে কালকে দুইটা, আপনি যদি স্কোর কার্ড দেখেন তাহলে আপনি ওইটা একদম ক্লিয়ার যে দুইটা পার্ট টাইমারকে আমরা ইউজ করছি, একজন 3 ওভারে 39 রান দিছে আর একজন 1 ওভারে 16 রান দিছে। মানে চিন্তা করেন আপনি একটা বোলার আপনাকে 55 রান দিছে, যেখানে আপনার 54 রান টার্গেটই, 154 আপনার টার্গেটই, ওখানে 55 রান একজন বোলার দিছে, বিকজ আমি 4টা বোলার খেলাইছি। কোন জিনিয়াসের মাথায় এই প্ল্যান আসছে আই ডোন্ট নো। আপনি ইন্ডিয়ায় দেখেন এই অতিরিক্ত ব্যাটিং নিয়ে ইন্ডিয়া অনেকদিন তাদের এক্সপেরিমেন্ট করছে, তাদের ভালো বোলার ছিল না। সো রাহুল দ্রাবিড় এবং সৌরভ গাঙ্গুলির টাইমে তারা পার্ট টাইমার বোলার দিয়ে ওডিআই অনেক বছর খেলছে, চেষ্টা করছে যে ওইটাকে টিমকে ডেভেলপ করতে, আলটিমেটলি ওটা সাকসেসফুল হতে পারেনি। যখন ইন্ডিয়া পারফেক্টলি 5টা বোলার নিয়ে আসতে পারছে, তখনই কিন্তু তাদের এই সাকসেস রেটটা, এখন যে সাকসেসফুল একটা রান দেখতেছি আমাদের ইন্ডিয়াতে ওডিআই টেস্টে এবং ওই টি20তে, অনলি বিকজ তাদের কাছে অনেকগুলো বোলিং অপশন আছে এবং জেনুইন বোলিং অপশন আছে। আমরা এইরকম ম্যাচে আমাদের হাতে অপশন ছিল, আমরা 7টা ব্যাটসম্যান নিয়ে, আমার কথা হচ্ছে ব্যাটসম্যান দিয়েই যদি রান হইতো সবগুলা ব্যাটসম্যান দিয়ে, তাইলে সব টিম 10টা ব্যাটসম্যান নিয়ে খেলতো, যে রান যতই করার পরও আমরা চেস করব। এরকম হয় না, আপনাকে একটা দুইটা ব্যাটসম্যান বড় ইনিংস খেললেই শুধুমাত্র আপনি স্কোর করতে পারবেন। আর যদি কন্টিনিউয়াস উইকেট পড়তে থাকে আর আপনি 8টা ব্যাটসম্যান 9টা ব্যাটসম্যান নিয়ে ক্রিকেট খেলেন, তাহলে আলটিমেটলি আপনি খুব বেশি রান করতে পারবেন না। সো ইট ওয়াজ এ ভেরি ওয়ার্স্ট ডিসিশন আই থিঙ্ক এই টুর্নামেন্টে। হংকং এর সাথে যাও স্লো খেলার একটা বাজে ডিসিশন ছিল, এটা আরো ওয়ার্স্ট ডিসিশন ছিল যে এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচে আমরা 4টা বোলার নিয়ে নামছি, 2টা পার্ট টাইমার নিয়ে। 2টা পার্ট টাইমারও ওরকম পার্ট টাইমার না, ওইটা যে অলরাউন্ডিং পার্ট টাইমার না, একবার আপনাকে সাপোর্ট দিতে পারবে ইন এ গুড ডে, যদি তাদের ভালো কোনো বোলিং হয়ে যায়। ইনফ্যাক্ট লেফট হ্যান্ডার থাকবে, আমরা জানি আফগানিস্তানে লেফট হ্যান্ডার নাই, তো ব্যাটিং কার্ডে যদি লেফট হ্যান্ডার নাই থাকে, আমি 2টা অফ স্পিনার পার্ট টাইমারকে কিভাবে ব্যাক করলাম আই ডোন্ট নো। আমার মতে শেখ মেহেদীকে অবশ্যই খেলানো উচিত ছিল, আর একটা সুযোগ দেওয়া উচিত ছিল। আর টেইলে আমরা খুবই বাজে বোলিং করছি। আমি আই ডোন্ট নো যে এখানে বোঝার ভুল আছে নাকি। আমরা লাস্ট 10 ওভারে অনলি 67 রান করছি কালকে, যে জায়গায় আমাদের উইকেট পড়ছে মাত্র 2টা বা 3টা। হ্যাঁ, আমরা 5 উইকেট হাতে রেখে কিন্তু ইনিংস শেষ করছি, কিন্তু আমরা রান করতে পারিনি 160, যেখানে আমি জানি যে এই মাঠে ফার্স্টে ব্যাটিং করে উইনিং স্কোর হচ্ছে 185। সো আমরা লাকি যে আমরা, হ্যাঁ ভালো বোলিং করছে, বোলাররা ভালো বোলিং করছে, আই এম নট টেকিং এনি ক্রেডিট আউট অফ দেম। আমি আগে থেকে বলছিলাম যে নাসুমকে হয়তো খেলানো উচিত ছিল প্রথম থেকে, একটা লেফট আর্ম অর্থোডক্সের দরকার ছিল, সাথে শেখ মেহেদীকেও কালকে খেলানো উচিত ছিল অবশ্যই। আমার এতগুলো ব্যাটসম্যান নিয়ে, এত ব্যাটিং অর্ডার নিয়ে আমি আলটিমেটলি তো খেলাতে পারিনি। আর ঋষাদ মোটামুটি ভালো ব্যাটিং করতে পারে, নাসুমও টুকটাক চালাইতে পারে, সো 1-2 জন্য এরাও কাফি। তো আমার মনে হয় খুবই বাজে ডিসিশন, বাজে ব্যাটিং, বাজে ফিল্ডিং। কালকে আমরা একটা ভাইটাল ক্যাচ ছাড়ছি ইব্রাহিম জাদরানের, কেউ হয়তো এটা নিয়ে কথা বলবে না বিকজ আমরা জিতে গেছি, বাট ইব্রাহিম এরকম ইনিংসে 150 160 যে স্কোর, এই স্কোরে ইব্রাহিম জাদরান ভেরি ডেঞ্জারাস, কারণ সে অ্যাঙ্কার রোল খেলে, এবং আমরা জানি আফগানিস্তানে স্লো হিটিং এর প্লেয়ার আছে। আমরা লাস্ট পর্যন্ত দেখছি ইভেন রশিদ খান এসে অনেকগুলা বাউন্ডারি মারছে ভাইটাল টাইমে, মনে যে কোনো সময় খেলা বের হয়ে যেতে পারে এরকম একটা অবস্থা। নূর আহমেদ এসে মারছে, করিম জান্নাত আছে এখানে, ওমর জাই এসে ভালো একটা ইনিংস খেলে গেছে 15 বলে 30 রানে। সো যদি ইব্রাহিম জাদরান দাঁড়ায় যেত, একদিকে অ্যাঙ্কার রোল প্লে করতো, তাহলে আমরা এই ম্যাচটা হেরে যেতাম। লাকিলি নাসুমের একটা বল স্কিড করে সে আউট হয়ে যায়, বেশি স্কোর করতে পারেনি। বাট এরকম একটা ভাইটাল ম্যাচে আমরা ইজি ক্যাচ ছাড়তেছি, এবং এটা রেগুলার বেসিসে আমরা ছাড়তেছি। উই নিড টু ইমপ্রুভ দ্যাট, এন্ড আমাদের আসলে আরো এগ্রেসিভ ক্রিকেট খেলতে হবে, আমাদেরকে প্ল্যান করে খেলতে হবে, যে আমাদেরকে স্লোয়ার বল করে যাচ্ছে। লাস্ট 10 ওভারে আমরা অনলি 67 রান করতে পারছি লাস্ট আফগানিস্তানের সাথে। তো আফগানিস্তানের সাথে এখন আপনি বলতে পারেন যে ভালো বোলিং করতেছে, ভালো বোলিং করার মানে না যে আমি বসে থাকবো, আমাকে তো ওয়ে আউট বের করতে হবে যে কিভাবে আমি স্কোর করবো। কন্টিনিউয়াস স্লোয়ার বল করতেছে, আমরা মিস করতেছি। আমরা লাস্ট 2 ওভারে অনলি ম্যানেজ করতে পারছি 12 থেকে 14 রান মাত্র, যে জায়গায় আমাদের 5 উইকেট হাতে রয়ে গেছে, জেনুইন ব্যাটসম্যান হাতে ছিল।
আই ডোন্ট নো এইভাবে খেলে আমরা সেকেন্ড রাউন্ডে ইন্ডিয়া এবং পাকিস্তান ইনফ্যাক্ট শ্রীলঙ্কার সাথেও কিভাবে ম্যানেজ করতে পারবো। স্টিল আমার বিশ্বাস হয় না যে আমরা সেকেন্ড রাউন্ডে যাইতে পারবো। যদি যাই তাহলে ওটা ভেরি লাকি হবে, বিকজ শ্রীলঙ্কা একটু রিল্যাক্স খেলবে, আফগানিস্তান ডেসপারেটলি খেলবে, ইউ নেভার নো। এবং আফগানিস্তানের বোলিং আমরা কালকেও দেখছি বাংলাদেশের সাথে অনেক ভালো বোলিং করতেছে তারা, স্পেশালি স্পিনাররা। সো উইল সি যে কি হয় এখানে। আফগানিস্তানের কম্বিনেশনও যদি আপনি দেখেন, লেফট আর্ম রাইট আর্ম লেগ স্পিন, লেফট আর্ম লেগ স্পিন, অফ স্পিনার, গাজানফার কুইক মিস্ট্রি বলার সবকিছুই আছে ওদের কিন্তু স্পিন, স্পেশালি স্পিন ডিপার্টমেন্টে। সো যত দিন যাবে দুবাই উইকেটটা স্পিনের জন্য আরো ফ্রেন্ডলি হবে। সো লেটস সি আফগানিস্তান আমরা যদি আমরা লাকিলি সেকেন্ড রাউন্ডে যাই, আমরা খুব একটা কিছু করতে পারবো না, বাট আফগানিস্তান যদি যায়, আফগানিস্তান ক্যান সারপ্রাইজ এনি টিম অন দ্য ডে। সো স্টিল বাংলাদেশের ফ্যান, উই হোপ যে বাংলাদেশ এখান থেকে সেকেন্ড রাউন্ডে যাবে এবং এর চেয়ে বেটার ক্রিকেট খেলবে। আই ডোন্ট নো অ্যাবাউট উইনিং অর লুজিং, বাট আই এম expecting to have a very good finish in this tournament যদি আমরা সেকেন্ড রাউন্ডে যাইতে পারি। সো ওইখানে আমরা যাই আটকে গেছি যে অমুক তমুকের সাথে জিতে অমুক তমুকের সাথে হারে, তাইলে আমরা সেকেন্ড রাউন্ডে যাইতে পারবো। মানে সারা এশিয়ার সব ঠিক অসুস্থ হয়ে গেলে তারপরে আমরা সেমিফাইনালে যেতে পারবো, এরকম একটা অবস্থা আমাদের সবসময় হয়ে আসতেছে সিন্স উই স্টার্ট আওয়ার ক্রিকেটিং ক্যারিয়ার ইন বিগ টুর্নামেন্ট। বাট স্টিল নিজের দেশের জন্য সাপোর্ট করতেই হবে, কিছু করার নেই। বাট I'm very disappointed with the intent the cricketer shows in last 2-3 matches. But I hope যে এটা চেঞ্জ হবে, ভালো কিছু আসবে। এবং I'm very disappointed with the opener as well. কালকে তানজিদ ভালো করতে পারেছে, ক্লিন চান্স পাইছে, অফস্টার বাইরে এসে স্ট্রাগল করতেছে অনেক দিন থেকে, এবং হৃদয় সেম। সো লেটস হোপ যে ভালো কিছু আসবে এই টুর্নামেন্ট থেকে, এন্ড কোনোভাবে যেন সেকেন্ড রাউন্ডে আমরা চলে যাই এবং এখানে ভালো ক্রিকেট খেলতে পারি। বেস্ট অফ লাক টু বাংলাদেশ এন্ড রেস্ট অফ দ্য টুর্নামেন্ট যদি আমরা যাইতে পারি। আল্লাহ হাফেজ।